তারপরে আমরা দেখো এক্সএমএল থেকে এসআইটিতে আর কিছু রুলস করতেছি, একটু খেয়াল করো তোমরা সবাই। হ্যাঁ, যখন এক্সএমএল সেন্টেন্স গুলা হোয়াট বা হাউ দিয়ে শুরু হয়, কি দিয়ে শুরু হয়? অবশ্যই হোয়াট অথবা হাউ। ভালো করে খেয়াল করবা, এক্সএমএল সেন্টেন্সের শুরুতে কি থাকবে? হোয়াট অথবা হাউ। তখন কিভাবে ওগুলো এসআইটি করা লাগে একটু ডিটেলস আমি আলোচনা করতেছি, খেয়াল করো ভালো করে। সেটা হচ্ছে যখনই হোয়াট আর হাউ দিয়ে সেন্টেন্স গুলো শুরু হয়, এক্সএমএল সেন্টেন্স গুলা, তখন ভালো করে খেয়াল করে দেখবা সেন্টেন্সে সাবজেক্ট আর ভার্ব আছে সবার শেষে। সেন্টেন্সের মধ্যে ওই সেন্টেন্সের মধ্যে আর কি সাবজেক্ট ভার্ব সবার শেষে থাকে। আমরা জানি সাধারণত কি যে এসআইটি সেন্টেন্স যেগুলো সেগুলোতে কি করে, মানে সেন্টেন্স যেগুলা সাধারণত ওইখানে কি সাবজেক্ট ভার্ব প্রথমেই থাকে, এরকম আমরা মানে দেখি সাধারণত। হ্যাঁ, বাট এই এক্সএমএল সেন্টেন্স গুলোর মধ্যে অনেক সময় যখন কি হোয়াট বা হাউ দিয়ে শুরু হয়, তখন সাবজেক্ট ভার্বটা থাকে সবার শেষে, সবার শেষে। তো তুমি কি করবা, ওই সাবজেক্ট ভার্বগুলা কি যে তোমরা এসআইটি করতেছি, তার মানে কি এসআইটি সেন্টেন্সের স্ট্রাকচারটা কেমন? সাবজেক্ট ভার্ব প্রথমে থাকে না? সো ওই সাবজেক্ট ভার্বগুলো তুমি কি করবা, শেষে থেকে প্রথমে নিয়ে আসবা। প্রথমে কি নিয়ে আসবা? শেষ সাবজেক্ট, দেন হচ্ছে ভার্ব। দেখো আমি নিচে একটা স্ট্রাকচার লিখছি তোমাদের জন্য। প্রথম হচ্ছে কি, যে যখন আমরা এক্সএমএল দিতে হোয়াট বা হাউ থাকে, তখন কিভাবে এসআইটি করি? শেষ সাবজেক্ট, এই শেষ সাবজেক্ট ভার্ব সবার আগে নিয়ে আসবা। তাহলে শেষ সাবজেক্ট ভার্ব সবার আগে নিয়ে আসবো। দেন হচ্ছে কি এ বা এন, একটু খেয়াল করে নিও, অনেক সময় এ বা এন থাকে, ঠিক আছে? যদি থাকে তুমি জাস্ট ওগুলা ঠিকঠাক মতো বসাই দিবে। কিভাবে বসানো লাগবে? যেমন হচ্ছে এখানে আমাদের ভাওয়াল আছে, দেন হচ্ছে কি আমরা ওই আর্টিকেলের নিয়ম অনুসারে কি আমরা সাধারণত এন দিচ্ছি, তাই তো? আমরা সব মনে করে এখানে ভেরি আমরা দিয়ে দিলাম, ঠিক আছে? ভেরি। তো আমি দেখো, আচ্ছা এটা পরে আসবে, পরে আলোচনা করতেছি। সো কথা হচ্ছে আমাদের যখনই ওয়ার্ড বা হাউ থাকতেছে, ঠিক আছে, তখন আমরা কি শেষ সাবজেক্ট ভার্বটা আগে নিয়ে আসবো। আর এই ওয়ার্ড বা হাউ এই দুইটা যে কোনো একটা, ঠিক আছে, মানে একটা তো থাকবেই, এগুলো ওঠাই দিয়ে আমরা ভেরি বা গ্রেট দিব। কি দিব? ভেরি বা গ্রেট। অবশ্যই ওয়ার্ড বা হাউ উঠাই দিয়ে আমরা কি দিব? ভেরি অথবা কি গ্রেট। এখন তুমি বলতে পারো স্যার ওয়ার্ড থাকলে বা হাউ থাকলে আমরা ভেরি দিব না গ্রেট দিব, এটা হচ্ছে কথা, ঠিক আছে? ভালো করে খেয়াল করবা, ওয়ার্ড বা হাউ এর পরে, ওয়ার্ড বা হাউ এর পরে ভালো করে খেয়াল করবা কি আছে। দেখো একটা যে ওয়ার্ডগুলো এ বা এন ছাড়া, এ বা এন ছাড়া যে ওয়ার্ডগুলো থাকে সাধারণত, যেমন এ বা এন ছাড়া কি এখানে আছে অ্যাক্সিডেন্ট, এখানে আছে কি টেরিবল। দুইটা ওয়ার্ড ভালো করে খেয়াল করো। যদি তোমার হচ্ছে নাউন থাকে, কি থাকে? যদি নাউন থাকে, তবে তুমি অবশ্যই তুমি কি দিবা? অবশ্যই তুমি দিবা হচ্ছে গ্রেট। কি দিবা? গ্রেট। তার মানে এই ওয়ার্ড বা হাওয়ার পরে এ বা এন ছাড়া যে ওয়ার্ডগুলো থাকবে ওইগুলা যদি নাউন হয়, তবে আমরা ওয়ার্ড বা হাউ বাদ দিয়ে কি দিব? ভেরি। কি দিব? অবশ্যই সরি গ্রেট দিব। অবশ্যই কি দিব? গ্রেট। আর যদি এই ওয়ার্ডগুলো কি থাকে? অ্যাডজেক্টিভ থাকে, কি থাকে? যদি ওয়ার্ডগুলো অ্যাডজেক্টিভ থাকে, অ্যাডজেক্টিভ থাকা মানে হচ্ছে আমরা তখন আমরা কি দিব? অবশ্যই ভেরি। কি দিব? ভেরি। সো কথা হচ্ছে ওয়ার্ড বা হাওয়ার পরে এ বা এন ছাড়া যে ওয়ার্ডগুলো থাকবে, ওই ওয়ার্ডগুলা যদি নাউন হয় তবে আমরা দিব গ্রেট, আর যদি অ্যাডজেক্টিভ হয় তবে আমরা কি দিব? ভেরি। অনেকে এরকম বলে, ঠিক আছে, বা সামটাইমস আমরাও বলি যে সহজে বোঝানোর জন্য যদি ওয়ার্ড বা হাওয়ার পরে যদি, তখন হচ্ছে কি যে কি থাকে যে একটা ওয়ার্ড বা দুইটা ওয়ার্ড এরকম বলে, যে একটা ওয়ার্ড থাকলে সাধারণত নাউন হয়, দুইটা ওয়ার্ড থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। তো মেইনলি হচ্ছে কি তুমি দেখবা নাউন না অ্যাডজেক্টিভ, ঠিক আছে? অ্যাডজেক্টিভ গুলো কিভাবে বলবা? কেমন দিয়ে প্রশ্ন করবা, ঠিক আছে? কেমন, যেমন কি হাউ টেরিবল অ্যাক্সিডেন্ট ইট ওয়াজ, ঠিক আছে? তার মানে অ্যাক্সিডেন্টটা কি খুবই ভয়ানক ছিল। কেমন ছিল? কেমন, ঠিক আছে? তার মানে দেখো তোমার উত্তর হয় যে ভয়ানক, ঠিক আছে? সো যেহেতু উত্তর আসছে তার মানে কি অবশ্যই এটা অ্যাডজেক্টিভ, টেরিবলটা কি অবশ্যই অ্যাডজেক্টিভ। আর হোয়াট অ্যান অ্যাক্সিডেন্ট ইট ওয়াজ, ঠিক আছে? কেমন ছিল, দেখো এটা কি একটা অ্যাক্সিডেন্ট ছিল, ঠিক আছে? কেমন ছিল, দেখো কোনো উত্তরই আসে না। সো এই কারণে এটা কি অবশ্যই অ্যাডজেক্টিভ না, এটা হচ্ছে নাউন। তো যখন নাউন থাকতেছে আমরা হোয়াট এর পরিবর্তে কি দিব? গ্রেট। আর যখন নাকি বা হোয়াট বা হাউ যে কোনো একটা পরিবর্তে আমরা কি দিব? গ্রেট। নাউন থাকলে গ্রেট, আর অ্যাডজেক্টিভ থাকলে গ্রেট। সো আমরা এখন এটা করে নিই। দেখো শেষ সাবজেক্ট ভার্ব কোথায় আছে? ইট ওয়াজ। ইট ওয়াজ দেখলাম, ইট ওয়াজ মুছে দিলাম, মনে করি ইট ওয়াজ নাই। দেন হচ্ছে কি আমরা এ বাই এন দেবো, এখানে আমাদের এ বাই এন আছে, তাই না? সো আপাতত এন আছে, আমরা এন দিয়ে রাখলাম, ঠিক আছে? তো এখন এ হবে না এন হবে একটু পরে বোঝা যাবে, সেটা হচ্ছে যাচ্ছি। এখন এই ওয়ার্ড বা হাউ সাইডে আমরা কি লিখবো? ভেরি অথবা গ্রেট। দেখো ভালো করে খেয়াল করো, এ বা এন এর পরে কি এটা আছে? তোমার নাউন। সো আমরা দেবো কি? গ্রেট। কি দেবো? গ্রেট দিয়ে দিলাম, গ্রেট। এখন আমাদের বাকি কি রইলো? এন বাকি দিয়ে দিছি, বাকি রইলো অ্যাক্সিডেন্ট। সো আমরা দিয়ে দিলাম অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট। এখন খেয়াল করো ভালো করে, দেখো এখানে হচ্ছে কি, এখানে এই যে
ভাওয়াল ছিল এন দিয়েছিলাম, ঠিক আছে, বাট এখানে দেখো যখন আমরা গ্রেড বসাইলাম তখন কিন্তু গ্রেডের সি কিন্তু ভাওয়াল না, ঠিক আছে, কনসোনেন্ট। সো নিঃসন্দেহে এনটা অবশ্যই চেঞ্জ করে কি দিবা এ, তার মানে হোয়াট ইট ওয়াজ এ গ্রেট অ্যাক্সিডেন্ট, ঠিক আছে। এই হচ্ছে এইভাবে অ্যাক্সিডেন্ট থেকে সাধারণত অ্যাসাইডগুলো করে দেখি আমরা হোয়াট বা হাউ নিচে একটা খেয়াল করো যে হাউ আছে। সো আমরা এটার জন্য কি ভেরিয়েবল গ্রেড দিব। সো শেষ সাবজেক্ট ভার্বটা আগে নেই, শেষ সাবজেক্ট ভার্ব ছিল কি ওয়াজ, ইট ওয়াজ, দেন হচ্ছে কি ইট ওয়াজ মুছাই দিলাম। আমরা কি এখানে এ বা এর নাই আছে দিলাম না, ঠিক আছে। সো এই হাউটা বাদ দিয়ে আমরা কি দেব ভেরি অথবা গ্রেড। একটু খেয়াল করো এটা হচ্ছে টেরিবল অ্যাক্সিডেন্ট। সো আগে বলে গেছি এটা কি অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। সো আমরা কি দেব বাই কি হলো টেরি সাইনটা অবশ্যই কিন্তু কি দিবা তুমি পাঞ্চুয়েশন মার্কটা অবশ্যই পুলিশ যেটা আমরা অ্যাসেটিভ। সো এই নিয়মে সাধারণত হোয়াট বা হাউ দিয়ে যখন অ্যাক্সিডেন্ট সিনেগুলো শুরু হয় তখন আমরা অ্যাসেটিভ করতে গেলে এই নিয়মে সাধারণত করে থাকি। স্ট্রাকচারটা রইলো তোমাদের জন্য, যেখানে বোঝো না ওইখানে অবশ্যই কমেন্ট করে বলবা, আবার ডিটেলস বলে দিব, ঠিক আছে। সো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।